وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم وأعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله مات على ذلك إلا دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. একটু মহব্বতের সাথে সবাই দরুদ পড়ুন। اللهم صل على سيدنا مولانا কেন কেন করছে কেন? দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইব একদিন ফেসে, না ফেরার দেশে যাইব একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। মুহসসাস মুহতারাম, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান চিফ গেস্ট শুধু কুষ্টিয়া থেকে আগত কারা নির্যাতিত আলেমে দ্বীন আলহাজ হাফিজ মোল্লা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরো থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি যুগ দিয়েছেন, এমন একটি সময় আমাদেরকে উপহার দিলেন, যেই সময় যেই যুগে কোরআনের হক কথা আমরা আজকে চা বাগানে বলতে পারছি। যে মহান আল্লাহ পাক বাতিলকে উৎখাত করে, ভারতের রাজাকারদেরকে উৎখাত করে, সেই শাসক ফ্যাসিবাদী একটি জাহান্নামের কীটকে বাংলাদেশ থেকে মুক্ত করে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রামু চা বাগান স্টেশন জামে মসজিদ সংলগ্নে বিশাল মাহফিলের আসার এবং বসার এবং বলার যিনি এই তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘনে ধারা সমাজের রাহবার, আইয়ামে জাহিলিয়া যুগের রাহবার, শাফায়েতের কান্ডারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রামবাসী, চা বাগানবাসী, আমরা এখানে আসছি সবাই কোরআনকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? গত বছরে মুফতি আমির হামজা আসার কথা ছিল, আসতে পেরেছিল? পেরেছে? কারণ আপনারা জানেন কি কারণে আসতে পারে নাই, সেটাও আপনারা কম বেশি সবাই জানেন। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। এদেশের আলেমদের প্রতি অত্যাচার, নির্যাতন, গুম খুন, হত্যা,
সবচেয়ে কক্সবাজারে আমার জানা মতে সবচেয়ে বেশি মানুষ গুম খুন অত্যাচার নির্যাতন হয়েছে টেকনাফ থানায় সবচেয়ে বেশি আমার মনে হয়। কথা কি ঠিক না বেঠিক? টেকনাফ থানার একজন ওসি ছিল হারামখোর। একটা কুকুর ছিল, যেটা আপনাদের টেকনাফ থানার কুকুর ধরা পড়েছে চট্টগ্রাম এখন জেলখানায় নাকি কোথায় আছে। যখন ধরা পড়লো তখন ফাঁসি দিতে হতো আপনাদের এই কক্সবাজারের বিশ্বকের কলাতলি অথবা প্রকাশ্যে সাগরের পাড়ে নিয়ে যে ফাঁসি দিতে হতো, কারণ এই ওসি নামে কলঙ্ক অসংখ্য মানুষকে হত্যা করেছে। আমরা তালিকা পেয়েছি 104 জনকে, তার চেয়ে বেশি হবে। অসংখ্য নারীর ইজ্জত হরণ করেছে। সেই মানুষটা এখনো বেঁচে আছে। আর হুজুররা কি ফতুয়া দেয়, কি কথা বলে, সেটা হুজুরা হয়ে যায় জঙ্গি। আর ওরা নারী নিয়ে ঘুমায়, অকাম করে, ওরা হয় সঙ্গী। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলবো যে মহান রব্বুল আলামিন আজকে কোরআনের পরিবেশ করে দিয়েছেন, হক কথা বলার পরিবেশ করেছেন। আপনারা জানেন এই কক্সবাজারের মাটিতে যারা একসময় কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে তারাও মুসলমান। কথা বলে ঠিক কিনা? ওরা নামে মুসলমান। ওরা কোরআনকে এই জন্য ভালোবাসে না, কোরআনওয়ালা মানুষদেরকে ভালোবাসতে চায় না। এই জন্য কোরআন যদি সংসদে চলে যায়, সুদ খাওয়া যাবে না, চিটারি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এভাবে তারা জানে কোরআন যদি সংসদে চলে যায় বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে। কথা বলে ঠিক না? এই জন্য ওরা কোনোদিন চাবে না যে কোরআনওয়ালা মানুষগুলো কোরআন নিয়ে সংসদে যা। একটা কথা আমি আপনাদেরকে বলি, চা বাগানবাসী আমরা আপনাদেরকে ভালোবাসি। আর আপনাদের এই সন্তান আমিন ভাই, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, হুজুরের জন্য অনেক প্রেম ভালোবাসা তার কলিজার ভিতরে। এই মানুষটি বলেছেন গত বছর হয় নাই, এবছর আমাকে দিতেই হবে। শেষ পর্যন্ত আজ 10 তারিখে ফেলে হুজুর তাকে ভালোবাসে। একটা কথা আমি আপনাদেরকে বলি, 1500 বছর আগে একটা যুগ ছিল, ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি ছিল? আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ হচ্ছে মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ, এমন একটা যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। 1500 বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম, সেই যুগটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়াম, এটা ছিল আওয়াম। একটা কথা মনে রাখবেন গ্রামবাসী, কারণ কোরআনের বিরুদ্ধে যারা লাগবে, আলেমদের বিরুদ্ধে যারা লাগবে, তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক না? যা পৃথিবীর ইতিহাস আপনারা দেখেন, পৃথিবীর কোন দেশে একবারে 300 এমপি পালাতে বাধ্য হয়েছে, সেটা বাংলাদেশ। কথা বলে ঠিক না? খালি এমপি না, উপজেলার চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, গ্রামের নেতা খেতা সব পালাতে বাধ্য। কথা বলে ঠিক না? এটা আল্লাহর গজব তারা ডেকে এনেছে। কি পাপ করেছে তারা, সবাইকে পালাতে বাধ্য হলো। আমার ভাইয়েরা, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেছে, হে নবী, জলে, স্থলে, সাগরে, পানিতে আমি যে গজবগুলো দিয়েছি সব বান্দার হাতের কামা। কথা বলে ঠিক না? আজ তারা যে অকাম কুকাম করেছিল তাদের ফসল। রামবাসী এখন থেকে আর মাথা নিচু করে না, এখন থেকে মাথা উঁচু করে আপনারা রামুতে বেড়াবেন। কথা বলে ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রচার করতে যারা বাধা দিয়েছিল ওরা মানুষ ছিল না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল নবী ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী যারা কাফের হবে, যারা কাফের হবে, ও নবী আমার এই কোরআনের
আমার এই কোরআনের নূরকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভাতে চায়, নবী সম্ভব হবে না। কারণ আমার এই কোরআনের নূরকে সরাসরি জ্বালিয়েছেন কে? সবাই জোরে বলেন কে? আল্লাহ বলে, ও নবী, পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের নূরের দায়িত্ব আমার। গোটা পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বলবে, কিয়ামত পর্যন্ত আমি জ্বালাবো। কাফেররা মন খারাপ করুক আর যাই করুক না কেন, ষড়যন্ত্র করুক, ও নবী সম্ভব হবে না। কাফেররা ষড়যন্ত্র করবে। রামবাসী, চা বাগানবাসী কান দিয়ে শুনি, আল্লাহ বলছে আমার এই কোরআনের নূরকে নিভাতে চাই কাফেরেরা। কারা? আজ 15.5 বছর যারা কোরআনের মাহফিল দিতে অনুমতির সিস্টেম চালু করেছিল, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল, জবান ছেড়ে বলেন আল্লাহর ভাষায় ওরা কি? জোরে বলেন, আল্লাহর ভাষায় ওরা কাফের। আর কাফের মারা গেলে জানাজা করা জায়েজ? আপনাদের এই রামুতে যতগুলো কাফের আছে একটাও জানাজা করবে না, সব শ্মশানে পোড়াই দেবে। কথা কি বুঝতে পারছেন? ওরা মানুষ ছিল না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ ছিল। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে, কারণ তোমার বাপের দেশ নাকি? জমিন কার? জমিন কার? কোরআনের মাহফিল দিতে অনুমতি সিস্টেম চালু করেছিল। তারা প্রথমে গ্রামের মেম্বারের কাছে যাও, তারপরে চেয়ারম্যানের কাছে যাও, ওসির কাছে যাও, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি। কথা বলে টেকেরা। তারপরে অনুমতি হতো। আমার দলের নেতা সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে। হারামখোররা নামাজ পড়ে না, নারী মদ নিয়ে ব্যস্ত থাকে, ওরা বলে সভাপতি হবে। কথা বলে ঠিক কিনা? ওই দলের মানুষের চরিত্র ছিল না। আমার ভাইরা, কোরআনের মাহফিলের সভাপতি হতে হলে সেই যোগ্যতা লাগবে। লাগবে কিনা? সম্মানিত ভাইয়ের আমার, তাহলে তারা 15.5 বছর কি করেছে আপনারা দেখেছেন? দেখেন নাই আপনারা? এ বাংলাদেশ দুর্নীতিতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছে। এদেশের টাকা পয়সা সব বিদেশ পাচার করেছে। কথা কি সত্য না মিথ্যা? কোরআন শরীফ হাতে আছে, মিথ্যা না সত্য? এদেশের টাকা পয়সা সব বিদেশে পাচার করেছে। একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, বাংলাদেশ জামাত ইসলাম, তাদেরকে জঙ্গি বলা হয়েছে, সন্ত্রাস বলা হয়েছে, পাকিস্তানের রাজাকার বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা কর্মী পাকিস্তানে পালায় নাই। কথা কি ঠিক? সবাই জবান ছেড়ে বলেন কথা কি ঠিক? তারা ঈমানের সাথে, সাহসের সাথে, আল্লাহর প্রতি বিশ্বাস করে বাংলার জমিনে বসবাস করেছে। গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা করেছে, তারা ফাঁসিতে ঝুলিয়েছে। হাজার হাজার নেতা কর্মীকে দুনিয়া থেকে বিদায় করেছে। শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে তারা বিদায় করেছে। কথা কি ঠিক না বেঠিক? তারপরে কোন জামাত ইসলামের নেতা কর্মী পাকিস্তানে পালাইছে, কারণ তার ভরসা ছিল কার প্রতি? আর তোমাদের কি হইল? 2024 সালে 5 আগস্টে বেলা 2টা হতে হতে হেলিকপ্টার নিয়ে তোমার স্বামীর দেশে তুমি চলে গেলে। কথা বলে ঠিক কিনা? এটা কি আমাদের কথা না তাদের কথা? তারা বলতো ইন্ডিয়া আর বাংলাদেশ স্বামী স্ত্রীর মতন সম্পর্ক। কথা কি ঠিক? কোরআন শরীফ আমার হাতে আছে। মিথ্যা? মিথ্যা কথা। তারাই বলেছে, তাদের নেতা কর্মীরা বলেছে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া স্বামী স্ত্রীর মতন সম্পর্ক, তাই বাংলাদেশের মাল তার স্বামীর কাছে চলে গেছে। কথা কি ঠিক? ইন্ডিয়ান মাল। ওটা কি মাল? ওটা ইন্ডিয়ান মাল, ঠিক ইন্ডিয়ার জায়গায় চলে গেছে। আমার ভাইরা, বুক ভরা কষ্ট ছিল। এই রামুতে গত বছর মাহফিল হতে দেয় নাই হারামখোরের দলেরা। কথা বলে ঠিক কিনা? ওদের 4টা ধারা আছে। কয়টা ধারা? নারী, মদ, টেন্ডারবাজি আর খুন খারাপি। এই 4টা ছাড়া কিছু আছে ওদের? কথা বলেন। ওদের সংবিধানে 4টা: নারী, মদ, সন্ত্রাস আর টেন্ডারবাজি। আবার কক্সবাজার, টেকনাফের ইতিহাস, কত মানুষকে হত্যা করেছে এই ওসি প্রদীপ। কিসের প্রদীপ? হারামখোর শয়তান কুকুর।
একে জিন্দা কবর দিতে পারলে কক্সবাজারবাসীর মানুষের শান্তি আসতো। কথা বলে ঠিক? ওসি নামে কলঙ্ক ছিল। আপনাকে সিনহা, তাকে কিভাবে হত্যা করা হলো? মেজর, কথা বলে ঠিক না? অপরাধ কি? আপনি আমার সাথে থাকবেন সঙ্গী, না থাকলে আপনি জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম। গত বছর এই কক্সবাজারে মাহফিল করতে যেয়ে কষ্ট হয়েছে আমাদের, অনুমতি দেয় না, হুজুর এই কথা বলবে, অতিথি নিয়ে ঝামেলা, কত কিছু। দেশটা ওরা মনে করেছিল বাবা। একটা কথা বলি, আমার চা বাগানবাসী, আর কোন ভাই নাই, জমিন কার? সবাই জোরে আওয়াজ দিয়ে বলে, জমিন কার? আসমান কার? মানুষ কার? আইন চলবে কার? কোন হারাম খোরের আইন বাংলার জমিনে আর চলবে না। কথা বলেন ঠিক না? এদেশের তরুণ সমাজ রক্ত দিয়েছে কোন হারাম খোরের আইন প্রচার করার জন্য না। কথা বলে ঠিক না? জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহ। কথা বলে ঠিক না? আমার ভাইরা, পৃথিবীর ইতিহাস, কোন স্বৈরা শাসক ফ্যাসিবাদী সরকার যখন পালায়, ওই দেশে আর তখন ক্ষমতায় আসতে পারে না। দোয়া করেন যেন ওরা ওখানে শেষ হয়ে যায়। কিন্তু ওখানে শেষ হলে মানুষের কষ্ট থাকবে, কারণ এখানে আসতে আনতে হবে, ফাঁসি দিতে হবে, শাহবাগে ঝুলাতে হবে। কথা বলে ঠিক না? পৃথিবীর ইতিহাস করতে হবে, বাংলাদেশে কোন নারীর ফাঁসি হয় নাই, ওই কুলাঙ্গার নারীকে ফাঁসি দিতে হবে। কথা বলে ঠিক না? হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। ওসি প্রদীপের পাওয়ার বাড়িয়েছিল ওই হারামখোর নারীরা। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনকে মানলেন না। চা বাগানবাসী কান দিয়ে শুনে, আমার বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, এ দেশটাকে সুন্দর করতে হলে মিলেমিশে ভাইরা, আমার দেশকে সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক? কিন্তু 14 দল বাদে, জোরে বলেন কয় দল বাদে? কয় দল? ওই 14 দল বাদে। কারণ এই 14 দলের ভিতরে কোনো মানুষ ছিল না, কারণ 14 দলকে সাপোর্ট দিয়েছে। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বাহুম মুতাফাক্কুন আলাই। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে। তাহলে ওই কুলাঙ্গার মহিলার সাথে যার সম্পর্ক, ওর হাসর হবে কুলাঙ্গার মহিলার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মিশরে ফিরাউন খোদা দাবি করলেন। খোদা দাবি করার পরে ফিরাউনের সামসারা বললেন, হুজুর আপনি যে এই ফিরাউন, এই মিশরের খোদা, আপনাকে তো কেউ মানবে না। ফিরাউন বললেন, কিভাবে মানাতে হয় সেই কথা বলো। তার সামসারা বললেন, হুজুর আপনি তাহলে সংসদ বসায় দেন, আপনি তাড়াতাড়ি ভোট বসান। ফিরাউন বললেন, তাড়াতাড়ি করো। সমস্ত জ্ঞানীদেরকে, 2 নাম্বার পণ্ডিতদেরকে ডাকা হলো, সামসাদেরকে ডাকা হলো, সংসদ বসালেন। ফিরাউন বলেন, আমি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবো, খোদা থাকবো, পরামর্শ দাও কিভাবে থাকবো। সামসারা বললেন, 3টা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, আপনি ক্ষমতায় সারা জীবন থাকতে পারবেন। আপনি খোদা হবেন, আপনি দেশের প্রেসিডেন্ট হবেন, আপনার কাছ থেকে কেউ খোদা নিতে পারবে না। ফিরাউন বললেন, 3টা পয়েন্ট তাড়াতাড়ি বলো কি। ফিরাউনকে পরামর্শ দেওয়া হলো, প্রথম নাম্বার 1, আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন। এই জাতিকে যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারেন। ফিরাউন বললেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে লাভ কি? আমার কি লাভ হবে? ফিরাউনের সামসারা বললেন, হুজুর আপনি যদি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারেন, তাহলে এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, আপনি যা বুঝাবেন তাই বুঝবে। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন বললেন, চমৎকার বুদ্ধি। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেন। 2 নাম্বার বললেন, আপনি এই দেশের যত জ্ঞানী আলেম আছে, আপনি আলেমদেরকে হত্যা করে ফেলেন, জ্ঞানীদেরকে হত্যা করেন। ফিরাউন বললেন, কিভাবে সম্ভব? এত জ্ঞানী এত আলেমদেরকে কিভাবে হত্যা করব? বলে, আপনি যদি হত্যা না করতে পারেন, আপনাকে খোদা মানবে না, জ্ঞানীরা আলো ছড়াবে। ফিরাউন লক্ষাধিকের বেশি ওই সময়, ওই জামানায় জ্ঞানীদেরকে, আলেমদেরকে হত্যা করে ফেললেন। আমার ভাইয়েরা,
3 নাম্বার পয়েন্ট ফেরাউন বললেন কি, সঙ্গে সঙ্গে তার চামচাগুলো বলছে, এখন আপনার প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা জায়গায় সচিবালয়, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে প্রাইমারি প্রতিটা জায়গায় আপনার আত্মীয়করণ করতে হবে, আপনার রক্তের কানেকশনদেরকে ওখানে বসাতে হবে, কারণ ওরা আপনাকে বেঈমানি করবে না, আপনি ক্ষমতায় থাকবেন সারা জীবন। ফেরাউন বললেন চমৎকার বুদ্ধি। তার আত্মীয় স্বজনদেরকে প্রতিটা ডিপার্টমেন্টের সেক্টরে বসালেন। র‍্যাব থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, আনসার বাহিনী, বিজিবি থেকে শুরু করে, প্রাইমারির হেডমাস্টার থেকে শুরু করে তার আত্মীয়করণ শুরু করলেন। আমার ভাইয়েরা, যেমন আমার দেশে শুরু হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সেনাবাহিনীর প্রধান যিনি 3-4 নাম্বারের পিছনে ছিল, 3rd না 4 নাম্বার, সেখান থেকে টান দিয়ে নিয়ে সে প্রধান বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফিরাউন বললেন চমৎকার বুদ্ধি। ফিরাউন 450 বছর ক্ষমতায় থাকলেন। জোরে বলেন সাবাগানবাসী কত বছর? 450 বছর ফিরাউন ক্ষমতা থাকলেন। ফিরাউন পুরুষ না মহিলা? সবাই বলেন। ফিরাউন মিশরের যিনি ছিলেন উনি হচ্ছেন পুরুষ ফিরাউন। কি ফিরাউন? পুরুষ ফিরাউন। আর আমাদের দেশে যিনি ছিলেন ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি ঠিক? কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরাউন, ইনি হচ্ছেন লেডিস ফিরাউন। উনি হচ্ছেন দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকে সব সিস্টেম নিয়েছিল, কথা বলে ঠিক কিনা? কিভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আপনাদের চট্টগ্রামের মাটিতে আমি বলে গেছি। আপনাদের এই কুলাঙ্গার সন্তান হারামখোর এই নাস্তিক নওফেলকে জিন্দা কবর দিয়ে দেন। বলছে হুজুর জিন্দা কবর দেবো কোন কায়দা? তো আগেই পালাইছে, কথা বলে ঠিক কিনা? এই হারামখোর মন্ত্রী শিক্ষা মন্ত্রী ছিল, আমাদের দেশের সন্তানদের মেধা নষ্ট করেছে, কথা বলে ঠিক কিনা? ইসলাম শিক্ষা বই থেকে কি উঠাইছে সে জানে, শারীরিক শিক্ষায় কি ঢুকিয়েছে জানে, শরীফ শরীফা, কথা বলে শোনেন না আপনারা? এই কয়েকদিন শিক্ষকদের ট্রেনিং দিতে দিতে কেমন লাফালাফি শুরু হয়ে গেল। শিক্ষকরা চিন্তা করলো কি সব সাবজেক্ট, কথা বলে ঠিক না? মানুষ বানর থেকে তৈরি, তারা শিক্ষক সাবজেক্ট তৈরি করলেন। আমি চাঁদপুরবাসীতে বলেছি, চাঁদপুর জেলাকে বলেছি, আপনাদের এই ডাইনি মহিলা, কুলাঙ্গারী মহিলা, এটা নাস্তিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, কথা বলে ঠিক। বিএনপি কে বলেছিল ফিটনেস বিন বিএনপি, লাইসেন্স বিহীন জামা। এখন ওই মহিলার আর কোনো ফিটনেস নাই, আছে কি? এখন পিজন ভ্যান থেকে নামে ওঠে, বুড়ি না ছুরি না ছোড়া না কিছু বোঝা যায় না, কথা ঠিক কিনা? আল্লাহর গজব নাজিল হয়েছে। হারামখোরের দল, নারীখোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদকখোরের দল, কথা বলে ঠিক। হিউম্যান রাইটস, মানবাধিকার বলছে বাংলাদেশের সবচেয়ে সন্ত্রাস জঙ্গি হচ্ছে এই লেডিস ফিরাউনের দল, কথা বলে ঠিক। মহিলা চলে গেল পালিয়ে স্বামীর কাছে, সব এতিম করে থুই চলে গেল। ওরা নাকি বলে দেশকে ভালোবাসে, দেশের 12টা বাজিয়েছে, কথা বলে ঠিক কিনা? এক একজন এমপি মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? উহুদ পাহাড়টা হচ্ছে 6.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? এক একজন এমপি মন্ত্রীর পেট ছিল উহুদ পাহাড়ের চেয়ে বড়। হাজার হাজার কোটি কোটি টাকা সব বিদেশ পাচার করেছে, কথা বলে ঠিক। হারামখোরের দলেরা, ওদের রাতে ছিল নারী আর মদ, কয়টা জিনিস। এক একজন এমপি মন্ত্রী রাতে ঘুমাতো, নারী আর মদ ছাড়া ঘুমাতো না। ওরা বলতো আলেমরা খারাপ। আপনাদের কোন মসজিদের ইমাম সাহেব বেগম পাড়ায় বাড়ি করেছে, মানুষরাই বাড়ি করেছে, বিদেশে বাড়ি আছে? একটা মসজিদের ইমাম সাহেবের কোন বাড়ি বাইরে আছে? কোন মসজিদের খতিব টেন্ডারবাজি করতে ধরা খেয়েছে আছে? কোন মসজিদের খতিব বদি বাটপাড়ের সাথে ব্যবসা করেছে আছে? তাহলে এই আলেমরা কিভাবে জঙ্গি সন্ত্রাস হয়, কিভাবে খারাপ হয়? আর যারা প্রকাশ্যে মাদকের ব্যবসা করে, নারীর ব্যবসা করে, যেই দলের ভিতরে ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 মেয়েকে ধর্ষণ করে, মিষ্টি বিতরণ করে, আনন্দ উল্লাস করে, সেই দলের মানুষ কিভাবে বলে আমরা ভালো, পৃথিবীতে কুকুরের চেয়েও খারাপ, কথা বলে ঠিক কিনা? কুকুরও এত নারী ধর্ষণ করে নাই, করছে কি?
আর ওরা বলে আমরা ভালো। যুবক, ওই সংগঠনের মুখে লাথি মেরে দাও। যেই সংগঠন আমার মায়ের, আমার বোনের ইজ্জত কেড়ে না, আমার মাকে হারায়, বাবার বুকে গুলি চালায়, ভাইয়ের বুকে গুলি চালায়, ওই সংগঠনের মুখে লাথি দিয়ে দাও। কথা বলে ঠিক কিনা? দেশটাকে তারা 12টা বাজিয়েছে, ইসলামকে তারা ধ্বংস করেছে, এদেশের আলেমদেরকে হত্যা করেছে, হেফাজতের আলেমদেরকে হত্যা করেছে, আল্লামা সাইদির 250 জনকে হত্যা করেছে। কথা বলে ঠিক কিনা? আমাদের কোরআনের কথা বলতে দেয় নাই। আমার থানার ওসি ছিল এক বাটপাড়া হারামখোর। অনুমতি আনতে গিয়েছিলাম, কাগজ ফেলে দিল, হচ্ছে কোনো মাহফিল হবে না। মনে করেছিল বাপ দাদা। আগে 2024 সালে 5 আগস্টের আগে 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর। কথা বলে ঠিক কিনা? 30% পুলিশ ছিল ভালো, 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর, 10% ওসি ছিল ভালো। এখন বর্তমান আলহামদুলিল্লাহ, এখন স্বাধীনের পরে পুলিশ বাহিনী এবং বিজিবি যাই বলেন আলহামদুলিল্লাহ, এখন তারা ভালো। কথা বলে ঠিক না? কি আপনাদের আমু থানার ওসি এখন ভালো না? আলহামদুলিল্লাহ, এখন পুলিশ ভাইরা মোটামুটি আলহামদুলিল্লাহ। দেশটার 12টা বাজিয়ে দিয়েছে, প্রকাশ্যে গুলি চালিয়েছে। বিচারের নামে কি হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন দেশের প্রতি কেন গজব দিয়েছে? এখন আবার সামনে অগ্রসর হওয়ার একটা দিন। আল্লাহ পাক সন্ত্রাস মুক্ত করেছে, নারী ধর্ষণ মুক্ত করেছে। এখন একটা বলি, আইন যদি পাশ হতো আমার দেশে, যে ধর্ষণ করলে তার বিচার হবে, চুরি করলে বিচার হবে, এদেশে চুরু থাকতো না, ধর্ষণও থাকতো না। কথা বলে ঠিক না? আজ ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনকে ধ্বংস করে দিল। কথা বলে ঠিক না? বোমার পরে বোমা, কত নারী, কত সন্তান, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ তারা শেষ হয়ে যাচ্ছে। আমরা মুসলমান, আরো পৃথিবীর মুসলিম ঘরের কোনায় বসে তসবির দানা নিয়ে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বিশ্ব বাটপাড়ের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না। গোটা পৃথিবীর মুসলিম হাত তুলে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, কবুল হয় না। কারণ কি? আমাদের বডির ভিতরে সব হারাম। কথা বলে ঠিক না? আমরা ঈমান বিক্রি করেছি বেজাতির কাছে, আমরা ঈমান বিক্রি করেছি হারামখোরদের কাছে। কথা বলে ঠিক না? সৌদি আরবের বাদশাহ সালমান ঈমান বিক্রি করেছে আমেরিকার ট্রাম্পের কাছে। কথা বলে ঠিক না? ইরাক, ইরান যাই বলেন, পৃথিবীর মুসলিম দেশগুলো যদি গোটা পৃথিবী